নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। তাছাড়াও নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসারের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কী শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো। এবার এই কাপড়ের টুকরোটাকে এইভাবে বিছিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 4টে লবঙ্গ। তারপর এই কাপড়টাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুড়িয়ে নেবেন। তারপর এইভাবে একটা গিঁট দিয়ে দেবো যাতে করে হলুদের গুঁড়ো বা লবঙ্গটা বাইরে বেরিয়ে না আসে। এই পুঁটলিটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আটা নিয়ে আসা হয়ে থাকে। আটা যেখান থেকে আমরা নিয়ে আসি তারা দেখবেন আটাটা ভালো রাখার জন্য নানা ধরনের কেমিক্যাল বা স্প্রে কিন্তু করে রাখে। তবে আটা আপনারা যখনই বাড়িতে রাখবেন কিভাবে রাখবেন যাতে করে আটা খুব সহজে দোলাও পেকে যাবে না, এমনকি খারাপও হবে না। তো যে পুঁটলিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি আটার মধ্যে এইভাবে দিয়ে দেব। যদি আটার মধ্যে দেখেন পোকা হয়ে গেছে সেক্ষেত্রে এর যে হলুদ আর লবঙ্গের একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধের কারণে কিন্তু পোকারা সব ওপরের দিকে উঠে আসবে। আর যদি পোকা না হয় সেক্ষেত্রে এইভাবে রেখে দিলে কোনোভাবেই কিন্তু পোকা হবে না, যতদিনই আপনাদের আটা বাড়িতে থাকুক না কেন। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের ভিম লিকুইড। তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা অয়েল ব্রাশ। এই ধরনের অয়েল ব্রাশ কিন্তু আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি, তবে এই ব্রাশগুলো নর্মাল আমরা যেভাবে পরিষ্কার করি সেইভাবে পরিষ্কার করে নিলেও দেখবেন ব্রাশের মধ্যে তেলের চিট বা খাবারের টুকরো থেকে যায়, যার কারণে দিনের পর দিন যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় এই ব্রাশের মধ্যে জীবাণুও কিন্তু জন্মাতে থাকে। তো আপনারা এইভাবে করে যদি মিশ্রণ বানিয়ে কিছুক্ষণ রেখে দেন সেক্ষেত্রে দেখবেন ব্রাশের মধ্যে যদি কোনো নোংরা তেলের চিট থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি এইভাবে করে কিন্তু 2 মিনিট মতো রেখেছিলাম। তারপর 2 মিনিট পর এইভাবে করে ব্রাশটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, আমাদের ব্রাশের যে নোংরা বা তেলের চিট বা খাবারের টুকরো থাকে সেটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে এই ব্রাশটাকে আমি আরও একবার ধুয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জিন্স। এই ধরনের জিন্স আমরা ছেলে অথবা মেয়ে উভয়ে কিন্তু ব্যবহার করে থাকি। তবে এই প্যান্টগুলো বেশ কিছুদিন ব্যবহার করে নিলেই দেখবেন প্যান্টের যে চেনটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়। যখনই এই প্যান্টগুলো আমরা পরে হাঁটাচলা করি অনেক সময় প্যান্টের চেনটা কিন্তু নিচের দিকে নেমে যায়, যার কারণে আমাদের বারবার করে চেনটা এভাবে করে তুলতে হয়। এইভাবে যদি বারবার করে আমরা প্যান্টের চেনটা তুলতে থাকি বাইরের লোকজনের সামনে আমাদের কিন্তু নিজেদেরই লজ্জার মধ্যে পড়তে হয়। তো আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড। তো এই রাবার ব্যান্ডটা আমি হাতের সাহায্যে একটু টেনে এইভাবে করে লম্বা করে নিচ্ছি যাতে করে একটু ঢিলে হয়ে যায়। এবার এই যে রাবারটাকে চেনের যে একটা ফুটো থাকে তার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি। তারপর চেনটের যে এই দিকটা রয়েছে, কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে একটু গিটের মতো দিয়ে আমি এরকম করে টেনে নিচ্ছি। তারপর এই যে রাবারটা রয়েছে আপনারা কি করবেন, বোতামটা লাগানোর আগে এইভাবে করে রাবারটাকে লাগিয়ে দেবেন। তারপর যদি বোতামটা লাগান প্যান্টের তাহলে দেখবেন ওপর থেকে রাবারটা দেখাও যাবে না, তাছাড়াও চেনটা বারবার নিচের দিকে নেমেও যাবে না, রাবারটা দেওয়ার জন্য আটকে থাকবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি নারকেল তেল আর নিয়েছি এখানে একটা কাপড়ের টুকরো। সামান্য পরিমাণে নারকেল তেল এর কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে তেলটাকে কাপড়ের মধ্যে একটু মাখিয়ে নিয়েছি। কি কাজে এটা ব্যবহার করব, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঠের দরজা জানালা থাকে। বিশেষ করে বর্ষার সময় দেখবেন কি হয়, বৃষ্টি হওয়ার কারণে যে জানালা বা দরজা থাকে তার যে কবজাটি থাকে এটার মধ্যে দেখবেন একটা বাজে শব্দ উঠতে থাকে যখন আমরা খোলা বন্ধ করি। যে শব্দটা শুনতে তো
বাজে লাগেই, অনেক সময় ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তারাও কিন্তু ভয় পেয়ে যায়। তো আপনারা কি করবেন, এইভাবে করে নারকেল তেল একটা তুলোতে বা কাপড়ের মধ্যে লাগিয়ে তারপর এই কবজাটা যেখানে রয়েছে তার মধ্যে এইভাবে করে ঘষে দেবেন। এতে করে কি হবে, কবজার মধ্যে যে একটা বাজে বিকট শব্দ শোনা যায় সেটা কিন্তু শোনা যাবে না। আপনারা চাইলে ডাইরেক্ট তেল কিন্তু এখানে ঢেলেও দিতে পারেন, তো অতিরিক্ত তেল দিলেও দেখবেন নিচের দিকে নেমে আসে। তো এইভাবে যদি দিই তাহলে কিন্তু সেই সমস্যাটাও হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি তাওয়ার মধ্যে রুটি পরোটা বানিয়ে থাকি, যার কারণে অনেক সময় দেখবেন তাওয়াটা কিন্তু এইভাবে করে পুড়ে যায়। আর যখনই তাওয়া এইভাবে পুড়ে যায় সেক্ষেত্রে পোড়া তাওয়া কিন্তু পরিষ্কার করতে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, এমনকি অনেকটাই ঘষাঘষি করতে হয়। তো আপনারা কিভাবে এই পোড়া তাওয়া খুব সহজেই পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব আমি এখানে একদম সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব হাফ চামচের মতো জল। এবার এই তিনটে উপকরণকে চামচের সাহায্যে আমি এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা মাটির প্রদীপ। আপনারা মাটির প্রদীপের পরিবর্তে মাটির যে কোনো দইয়ের ভাঁড় বা অন্যান্য কোনো কিছু নিতে পারেন। এইভাবে করে যদি আমরা ঘষে দিই তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু তাওয়ার মধ্যে যে পোড়া অংশগুলো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। খুব বেশি ঘষা মাজারও কিন্তু প্রয়োজন হবে না। আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি কিন্তু এইভাবে দেখিয়েও দিচ্ছি, আপনারা এইভাবে করেই কিন্তু আপনাদের পোড়া তাওয়া খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের যদি একটু বেশি পরিমাণের পেঁয়াজ কাটতে হয় সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজ কাটতে গিয়ে কিন্তু অনেকটাই ঝাঁঝালো ভাব একটা বেরোয়, যার কারণে আমাদের চোখ দিয়ে জলও কিন্তু চলে আসে। তো আপনারা কিভাবে কাটবেন, প্রথমে পেঁয়াজটা আপনারা বোটার অংশটাকে কেটে নেবেন। বোটার অংশের মধ্যে একটা কষের মতো বেরোয়, তো এইভাবে কেটে নেওয়ার পর কিছুটা জলের মধ্যে যদি রেখে দেন সেক্ষেত্রে কি হবে, পেঁয়াজের যে কষটা বেরিয়ে যাবে, যার কারণে আপনারা পেঁয়াজ যেভাবেই কাটেন না কেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু ঝাঁঝালো ভাব আর বেরোবে না, আর চোখও জ্বালা করবে না। তারপর পেঁয়াজের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। জলে যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে পেঁয়াজের ঝাঁঝালো ভাবটাও চলে যাবে, এমনকি পেঁয়াজের খোসাটাও কিন্তু আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজেই খোসাটাও ছাড়িয়ে নিলাম। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে। পরবর্তী টিপসটা হলো আমাদের পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ কুচি করার জন্য আমরা অনেকে কি করি, চপারের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সব সময় কিন্তু চপার থাকে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে চপার ছাড়াই পেঁয়াজ কুচি করে নেবেন একটা ছুরির সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি এইভাবে করে ধরে নিয়েছি, তারপর ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব। এইভাবে যদি আপনারা কেটে নেন সেক্ষেত্রে দেখবেন হাত কাটারও কিন্তু সম্ভাবনা থাকবে না। তারপর পেঁয়াজটা এইভাবে করে ধরে আমরা যদি ছুরির সাহায্যে এইভাবে কাটতে থাকি সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটা আমাদের কুচি করে নেওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেলন চাকি। রুটি করার জন্য আমরা কম বেশি অনেকেই বেলন চাকির ব্যবহার করে থাকি, তবে রুটি করার পর বেলন চাকির মধ্যে বেশ কিছুটা আটা বা আটার গুঁড়ো লেগে থাকে। তবে যেহেতু বেলন চাকিটা কাঠের, যার কারণে আমরা প্রত্যেক দিন কিন্তু বেলন চাকি ধুতেও পারবো না। এইভাবে খোলা অবস্থায় রেখে দিলে টিকটিকি, তেলাপোকা বা অন্যান্য পোকামাকড় মুখ দেওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো কি করবেন, নিয়ে নেবেন একটা পরিষ্কার প্লাস্টিক। আমি এখানে আটার প্লাস্টিক নিয়েছি, এইভাবে করে বেলন চাকিটাকে রেখে দিলাম। এইভাবে আপনারা কিচেনের যে জায়গাতেই রাখেন না কেন দেখবেন কোনোভাবে কিন্তু তেলাপোকা, টিকটিকি বা পোকামাকড় মুখ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি বানিয়ে থাকি,
তবে রুটি করার জন্য আমরা অনেকে কি করি, বেলন চাকির ব্যবহার করি। তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা কিন্তু বাইরে থাকে, তাদের পক্ষে কিন্তু এত কিছু সরঞ্জাম রাখা সম্ভব নয়, যার কারণে তারা অনেক সময় কি হয়, রুটি বাইরে থেকে কিনে খায়। আর রেগুলার বাইরের জিনিস খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো আপনাদের কাছে যদি বেলন চাকি না থাকে, তখন আপনারা কিভাবে খুব সহজেই রুটি বাড়িতেই বানিয়ে নেবেন বেলন চাকি ছাড়া, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা থালাটাকে জল দিয়ে ধুয়ে দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে পুছে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গ্লাস। হ্যাঁ বন্ধুরা, বেলন চাকি ছাড়াই আমরা কিন্তু আজ থালা গ্লাসের সাহায্যে রুটি বেলে নেব কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। এবার আমি এখানে থালাটাকে এভাবে উল্টো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লেচিটা, যে লেচিটা আগে বানিয়ে রেখেছিলাম। বেশ কিছুটা আটার মধ্যে এইভাবে করে লেচিটাকে মাখিয়ে নিয়েছি, থালার ওপরে এইভাবে করে দিয়ে একটু খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে নেব। এইভাবে চেপে নেওয়ার পর যে গ্লাসটা সাইডে রেখেছি সেটা নিয়ে নেব। আমরা ঠিক যেভাবে বেলন আর চাকির সাহায্যে রুটি বেলি, ঠিক একইভাবে কিন্তু একটা থালা গ্লাসের সাহায্যে রুটিটা বেলে নেব। আমি এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও এইভাবে রুটি বেলতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের হাতের কাছে বেলন চাকি না থাকে, তখন কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজেই রুটিটা বেলে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন রুটি কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। তবে আমি আরও একটু বড় করব, তার কারণে আরও কিছু সেকেন্ড এইভাবে করে বেলে নেব। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই রুটি করার টিপসটাও অনেক বেশি কাজে আসবে। তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে রুটি বেললে রুটি ফুলবে না, তা কিন্তু নয়। রুটিটা বানিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। রুটিটা বেলে রেখেছিলাম সেটাই তাওয়ার মধ্যে দিয়েছি। নিচেটা একটু সেঁকে নেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এইভাবে করে উল্টো করে দিলাম। এবার আরও একটা রুটি একইভাবে বানিয়ে রেখেছিলাম, সেটাও এর ওপরে দিয়ে এইভাবে করে কিছু সেকেন্ড আমি উল্টো পাল্টা করে নেব, যাতে করে তাওয়ার মধ্যে একটু সেঁকে নেওয়া হয়ে যায়। তারপর রুটি সেঁকা দিয়ে আমি এইভাবে করে সেঁকে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর রুটিটা ফুলছে। তো আপনারা চাইলে এইভাবে যদি রুটি সেঁকতে না চান, সেক্ষেত্রে তাওয়ার মধ্যেও কিন্তু রুটিটা সেঁকতে পারেন। তো এইভাবে করে তাওয়াতেও কিন্তু আমরা খুব সহজেই রুটিটা সেঁকে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রুটিটা কতটা সুন্দর ফুলেছে। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।